নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে এলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। ঠিক নতুন বলবো না, এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি, তবে আজ অন্যরকমভাবে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা। প্রথমে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন আজকে কিসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আমি খুব ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে এই হাড়জোড় লতা বাটা রেসিপিতে। সেই জন্য ভাবলাম আরও একটা অন্যরকমভাবেও আমি এটা রান্না করে থাকি, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে তো গাছ থেকে হাড়জোড় লতাগুলোকে পেড়ে নিলাম, আর আজকে কিন্তু খুব কচি কচি লতা আমি পেড়ে নিয়েছি। পাতাগুলো বাদ দিয়ে দিলাম, আর সঙ্গে শিরগুলোও বাদ দিয়ে দিয়েছি। এবার পাতাগুলো আলাদা করেছি, এটা ফেলে দেব। আর এই রকম ছোট ছোট করে একটু ভেঙে নিচ্ছি হাত দিয়ে। আর এগুলো কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে, ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা বটি দিয়ে অবশ্যই কাটতে পারেন। আর এখানে কিন্তু আমি হাড়জোড় লতাগুলো খুবই কচি নিয়েছি, যাতে এর আঁশগুলো ছাড়াতে না হয়। এই হাড়জোড় লতা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ছোট ছোট করে কেটে নেবার পর একটা মিক্সিং জারের মধ্যে একটু লবণ, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন, আর দেব একটুখানি লবণ। লবণটা বুঝেই দিতে হবে, আগে যেহেতু আমি বাটার মধ্যে লবণ দিয়েছি। আর দিলাম একটুখানি হলুদ। এবার বাটাটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে যতক্ষণ পর্যন্ত জল শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব। আমার মনে হয় এই হাড়জোড় লতা বাজার দোকানে কিনতে পাওয়া যায় না। আমাদের বাড়িতেই যেহেতু রয়েছে, সেই জন্য আমি মাঝে মাঝেই এটা রান্না করি, আর আমার খেতে খুবই ভালো লাগে। আমাদের স্বাস্থ্যের পক্ষে এই হাড়জোড় লতা খুবই ভালো। একবার যদি কোথাও পেয়ে থাকেন অবশ্যই বাড়িতে এনে হাত চুলকানোর ভয় না করে এইভাবে রান্না করুন, তাহলে কিন্তু হাত চুলকাবে না। কারণ হাত চুলকাবে না তার কারণটা আমি বলে দিই। এই জন্যই আপনাদের সঙ্গে আজকে আবারও এই রেসিপিটা নিয়ে আসা। যেহেতু আমি কচি হাড়জোড় লতা নিয়েছি, আর এটার কোনো আঁশ নেই। আঁশটা ছাড়ানোর সময় হাড়জোড় লতায় যে পিছলা একটা অংশ থাকে সেইটা আমার হাতে লাগেনি। আমি কাটার আগে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটেছি। এতে কিন্তু একদমই হাত চুলকায় না। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন এই কচি হাড়জোড় লতা, তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে এইভাবে এবার রান্না করতেই পারেন হাত চুলকানোর ভয় ছাড়া। দেখুন জলটা টানিয়ে নিয়েছি, রান্নাটা হয়ে এসেছে, নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে একবার এই হাড়জোড় লতা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে নেবেন। সবশেষে আমি একটা প্লেটে সার্ভ করেছি। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।